আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই গরমের ভিতর রান্না খাওয়াই একদম দুষ্কার হয়ে পড়ছে। তো আমি আজকে গরুর মাংস রান্না করব শর্টকাটে, সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি প্রেশার কুকার উঠিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সম্পূর্ণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম আপনাদের সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। এই গরমে যারা রান্নাঘরে কাজ করতে অসুবিধা হচ্ছে, এভাবে রান্না করে দেখবেন। কোনো রকম গরুর মাংস মানে স্বাদে কমতে হবে না, অনেক টেস্টি হবে। আপনারা এভাবে করে বাসায় খাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি রান্না করি। আমার কাছেও আজকে খুবই মজা হয়েছিল। খুব অল্প সময়ে রান্না করা হয়ে গিয়েছে। এত গরমে রান্না চুলার পর বসে থাকতে ভালো লাগে না। তো আমি এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, যে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এখানে যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করছি, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া ভালো পরিমাণ মতো দিয়ে। তো এই যে আমি এখানেও ভালো করে কষিয়ে নেব এটা। এখন সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একটু তেল উঠে আসবে ততক্ষণ আমি একটু জাল করে নেব। তো একদম সহজেই রান্না করা যাবে। মোটে 10 থেকে 20 মিনিটে আপনার গরুর মাংস রান্না করা হয়ে যাবে। স্বাদও থাকবে খুবই সুন্দর, মানে খুব ভালো, একদম চুলায় রান্না করার মতোই। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি আপনারা ফলো করবেন, আর এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। মানে এখানে রান্নাটা খুবই স্বাদের হবে। তো আমি এখানে যে কাঁচা জিরা বাটা সব এইভাবে দিয়ে কষিয়ে দিয়েছি। এই যে এখন তেল উঠে আসছে, দেখুন ওই যে দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ্দুর। তো আমার এই জানালা দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসছে, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। যে এখানে মনে করেন মানে ভিডিওতে মানে আবছা আবছা দেখা যাচ্ছে রোদ্রের কারণে, ভালো করে ভিডিওটি হচ্ছিল না। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো এই যে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই গরমে আপনারা সময় বাঁচানোর জন্য এটা করতে পারেন, খুবই অল্প সময়ে এটা মানে রান্না হয়ে যাবে। তো আমি এখানে যে কষিয়ে একটু নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আর সব কিছু মশলা আমি এখনই অ্যাড করে দিয়ে দেব একবারে। তো এত গরম হলে কি হয়, কিন্তু ক্ষুধা তো লাগেই, সবার রান্না বান্না করা লাগে। এখানে আমি যে গুঁড়া মশলাটা ইউজ করছি, মানে জিরা বাটা তো আগেই দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়া ভেজে রেখেছিলাম, এটা গরুর মাংসে দিলে মানে স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে যে গরুর মাংসের মশলা দিয়েছি আর জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি একবারে। দিয়ে এখানে করে আমি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা সম্পূর্ণ সব একসাথে দিয়ে দেব। দিয়ে এখন পানি দিয়ে শীষ দিলে হয়ে যাবে। খুবই অল্প সময়, আমার 20 মিনিট সময় লেগেছিল। 20 মিনিট লেগেছিল রান্না করতে। খুবই অল্প সময়ে আমার এখানে থাকা লাগে নাই। আসলে এত গরম, প্রচণ্ড গরমে রান্না করা খুবই দুষ্কার হয়ে পড়ছে সব গৃহিণীদের। তো এই যে আমি যে 5 থেকে 6টা শীষ দিয়েছি। দেখুন আমার মাংসটা কত সুন্দর, মানে কালারটাও সুন্দর এসেছে, মানে দেখতেও সুন্দর হয়েছে। তো আমার এই যে আজকে দুপুরে রান্না করা শেষ, আপনাদের সাথে এটাই শেয়ার করছি। তো আরেকটা শেয়ার করলাম, যে আমার একটা পার্সেল আসছে, গরমের ভিতরে আরামদায়ক একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো আমি যে সেই ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুবই সফট, আরামদায়ক, গরমের জন্য অর্ডার করেছিলাম। তো আমি যে এখানে পার্সেলটা নিয়ে নিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।